কাছে এমন কিছু বলি না। ও মা আসতে আসতে, মা তোমরা গোলমাল করো না, তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা। তা একটা আমি কথা শুনলাম, আমার ভেতরটা কেমন কেমন করলো মা। বলুন বলুন। ভগবান হয়ে বলছে বলছে এখনকার মেয়েরা নাকি গ্রামে গ্রামে হরিনাম করে বেড়াইছে, বলছে না খোল বাজাইছে। আচ্ছা তুমি তো ভগবান, তোমার কাছে দুটোই, ভক্ত সমান এবং ভক্তর স্ত্রী সেও সমান নাকি? তো তুমি ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে ভগবান হয়ে তুমি এই কথাটা বলছো কেন? বলে মেয়েরা নাকি অধিকার নাই খোলে নাকি? মেয়ে ছেলে ছাড়া তো চলবে না জগৎ। কীর্তনে মেয়ে ছেলে, বাউলে মেয়ে ছেলে, কমিটি যখন বায়না দিচ্ছে বলছে যেন 4খানা ভালো ভালো মাল নেন। ঠিক ঠিক সত্যি বলছি। আমি 4-5 দিন আগে দেখুন এই দাদাদের গ্রামে ওই আপনার এই ইয়েতে শিশু আশ্রয়ে গান করতে এসেছিলাম। তো বালি মাস্টারের সঙ্গে গানটা হইল। তো ছেলেগুলো বলছে অম্বিকা দিয়ে আপনাদের মেয়ে ছেলে প্রথম পালায় আমাদের হয়ে গেল, আগে কীর্তন হয়েছে মেয়ে ছেলে, এবার রিয়া আসবে দাস বাউল কালকে। হ্যাঁ 30,000 টাকা নিচ্ছে, তার মধ্যে আবার 4-5টা মেয়ে ছেলে আসবে। মানে ভাই কেন বেটা ছেলে? বলে বেটা ছেলে এখন চলবে না, ওদের বাজার নাই। সত্যি বলছি। বলে কেন বাজার নাই কেন? বেটা ছেলে ভালো ছেলে তো। বলে বেটা ছেলে ভালো হলেই বা আমরা কিন্তু নেবো না, আমাদের মেয়ে ছেলেই চাই। তাহলে মেয়ে গোনা। এরপরে একটা কাকা বললো বেলের জন্ম কোথায় হইল? তাহলে যে ধরা দেবী মাতৃস্তন ভাণ্ডার থেকে বেলের জন্ম হইলো, বেল গাছ সৃষ্টি হইলো, সেই বেল নিয়ে তো সবারই পূজা হয়েছে, হয় না? তাহলে সেটাকে কেটে বাদ দিতে হবে তো, তাহলে নতুন করে কলমটা বসাইতে হবে। মেয়ে ছেলে যদি অধিকার না থাকে, কি বলছেন? মেয়ে ছেলে বলে সবসময় অবহেলা করুন না। তাহলে মেয়ে ছেলেকে যদি এত অবহেলা, তোর বাড়ির বউটাকে গিয়ে তাড়িয়ে দিতে হবে তো। ঠিক ঠিক। তাহলে মেয়ে ছেলেকে নিয়ে সংসার করতো না মানুষ, তাহলে সবাই জঙ্গিপুরে হিজড়ি ঠিক করতো নাকি কাকা? ঠিক করতো না? তাহলে চিন্তা করে দেখুন, এ কথা বলো না। তুমি ভগবান, তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তধীন গোবিন্দ। ভক্ত যদি সুখে থাকে পায় তাতেই আনন্দ। ভক্ত যদি সুখে থাকে ভগবান আনন্দ পায়। কিন্তু আপনাদের মধ্যেখানে আমি সেই কথাটা বলেছিলাম, ভগবান তোমার ফোন নাম্বার কত? তুমি খাও কি? তুমি থাকো কোথায়? না কি বলছেন? হ্যাঁ ভগবান থাকে কোথায়? ভগবান থাকে কোথায় গো? ভক্তের মধ্যেখানে থাকে। হ্যাঁ ঠিক বলেছেন, সবারই ভেতরে নয়। তাই বলে যেখানে মদ খায় সেখানে ভগবান চলে যাবে? তা তো যাবে না। হরিবল হরিবল। সেখানে যাবে না কেউ। আমাদের মধ্যেখানে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, না কি বলছেন? তাহলে জীবের মধ্যেখানে প্রেম করলে পারে ঈশ্বর সেখানে বসবাস করে। প্রতিটা মানুষের মধ্যেখানে আছে ভগবান, প্রতিটা মানুষের মধ্যেখানে ভগবান আছে। এই জগৎ সংসারের মধ্যেখানে ভগবান সব জায়গাতে বিরাজিতমান। কার কাছে? ভক্তের হৃদয়ের মধ্যেখানে স্থান নিয়েছে। ভক্ত এক প্রকারের নয়। কেউ জিজ্ঞাসা, ভক্ত নারদ সর্বসময় ভগবানকে জিজ্ঞাসা করত। ভগবানকে বলেছিল, ভগবান একটা বউ দাও কেন আমাকে, তোমার একটা বউ দাও। বলে যে ঘরটা ফাঁকা আছে সেই ঘরে ঢুকে পড়বি, সেই বউটা তুই নিয়ে নেবি। তা প্রতিটা ঘরে ঘরে দেখছে নারদ যেখানে যায় সেইখানেই দেখছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি দেখতে পায়, নাকি বাবা? প্রত্যেকটা ঘরে ঢুকছে, প্রত্যেকটা ঘরেই দেখছে ভগবান কিন্তু একা নাই, সব যুগলে বসে আছে। তা দেখছে সর্বনাশ, যদি সবাই মিলে যুগলে বসে থাকে, ভগবান এতগুলা বউ নিয়ে যদি সংসার করতে পারে, তাহলে আমার তো জীবনটা বৃথাই হয়ে গেল। ভগবানকে একদিন বলেছিল নারদ, বললো ভগবান মায়াটা কি? যে মায়া তুমি সৃষ্টি করেছো, ভগবানের মায়া সৃষ্টি। বলো মায়াটা কি? বলো মায়া। তাহলে মায়া দেখতে চাও? বলে আমি তো মায়াকে চিনি না ভগবান, মায়াটা কেমন, এই মায়ার জালটা তুমি কেমন বিছিয়ে রেখেছো? বলে যাও তুমি প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। গান এবার চরম সীমায় উঠেছে, নাকি বলছেন? মানুষের ভিড় অনেক জুটেছে, আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে। আমি মনে মনে ভাবলাম আর বোধহয় আসর আমি পাবো না, নাকি বলছেন? হ্যাঁ সত্যি কথা বলছি, আমি মনে মনে ভাবলাম আর বোধহয় আসর পাবো না। এই এক পালা গান করে বোধহয় আমাকে বল ধরতে হয়, নাকি বলছেন? হ্যাঁ বেশি গান করলে পরে কি বেশি বাইনা হবে নাকি? হ্যাঁ তাই হয়, তাই হবে নাকি? যে খাটবে মানুষ তাকে বেশি দেওয়া হবে, বুঝতে পারছেন? যে গরু দেখবেন বেশি দুধ দেয় তাকে মানুষ আবার বেশি মনে করে। কাকা বলছে বেশি বললে বেশি গানের বাইনা হয় না, যতটুকু লিমিটের দরকার ততটুকু থাকাই ভালো। আমি যদি বেশি বলি তো আমার গানের বাইনাটা বেশি হবে, হবে না। কেন না?
ভক্ত হয়ে ভগবানের ভূমিকায় ওনাকে কিছু কথা রাখার জন্য, যুক্তি খাড়া করার জন্য, চলা বলার পথটাকে সুন্দরভাবে গোছাবার জন্য আমি দু চার কথা বলেছিলাম নাকি। কে টাকা দিলেন গো, একবার হাত তুলুন তো। কে টাকা দিয়েছেন? একটু ভগবানকে টাকা কে দিয়েছেন একটু হাত তুলুন। আচ্ছা, মানুষের দেখা পায়, চাকরি পাওয়ার দেখা পাওয়া যায়, কিন্তু ভগবানের দেখা পাওয়া যায়? কেউ দেখেছেন আল্লাহকে কেউ পেয়েছেন আজ পর্যন্ত? হ্যাঁ পেয়েছেন? দেখা পেয়েছেন? তাহলে দেখা তো কেউ পায় নাই, তবুও মানুষ হজ করতে যায়, বাবার জমি বন্ধক দিয়ে মনে করুন চলে যায়, যাই তো যাই তো। তাহলে চিন্তা করে দেখুন, তাহলে আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই। হ্যাঁ মা, তোমরা উলুধ্বনি দিলে না তো, তোমাদের জীব নাই? তাহলে যাদের জীব আছে তারা উলুধ্বনি রাখবো, দাও দেখি ভালো করে সবাই মিলে। যাদের জীব আছে তারা দেবে। আমার পাল্লাদার ভগবান বলছেন, কেউ যদি বলে 5,000 টাকা করে কি কাপ নাকি সিল দেবে বলছে, তাহলে আগুর ড্যাং না খারেরা চলে যাবে নাকি সালার চলে যাবে? তাহলে ভক্তরা কেউ এসেছে? আরে যারা ভক্ত এসে মানে আছে, যারা ভক্ত সত্যিকারে, তারাই তো গান শুনতে এসেছে নাকি বলছেন? আর যারা সত্যিকারে ভক্ত নাই তারা আসবে না? আসবে? তাহলে যতগুলো ভক্ত আছে তারাই কিন্তু গান শুনতে এসেছে বাবা। আর যারা ভক্তি নাই, যাদের মনে প্রেম নাই, ভাব নাই, তারা কিন্তু আসবে না। ঠিক ঠিক। তাহলে যতগুলা ভক্ত জানতে হবে আমার ভক্ত, ভক্ত হয়েই তো চলে এসেছে নাকি গো। আমি একটা কথা বলেছিলাম না, ভক্ত বড় শক্ত কথা, গুরু রয় বসে, গাছের ফল গাছে থাকে, বোটা পরেই খসে নাকি বলছেন? বোটা মানে কি? হ্যাঁ, আমাদের গুরু বসে থাকে কোথায়? সহস্রের মধ্যেখানে নাকি বাবা। ব্রহ্ম সত্তা, হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওটা নাকি। ছাইচে জলটা মর কোচায় ওটাইতে হবে। আর কেউ যদি মনে করেন ছাইচে জল মর কোচা তো দূরের কথা, ড্রেন দিয়ে বই নিয়ে চলে যাবো, তাহলে হবে না। দিনের বেলা হরি হরি আর রাতের বেলা খেঁটো চুরি নাকি বলছেন? সেই রকম করলে হবে না। তাহলে চিন্তা করে দেখুন, ইসলামে শরিয়াত মারিফত একটা কথা আছে নাকি বলছেন? শরিয়াতের কথা হচ্ছে একটা, মারিফতের কথা একটা আলাদা। ফকিরা দেখবেন চামড় নিয়ে গান করতে যায় নাকি গো, যায় না? ঝেড়ে দেয় দেখবেন, আমাদের চামড়ের মতন ঝাড়ে না যখন ঠাকুর মশাই আরতি করে আড়াই পাকে, সেরকম আপনাদের চামড় নিয়ে ঝাড়ে দেখবেন। ওই পাথর চাবড়ি মেলায় আমি দেখে এসেছি, বুঝতে পারছেন? সত্যি কথা বলছি। হ্যাঁ, তো চিন্তা করে দেখুন তো, সেই কথা আমি আহামরি আপনাদের কাছে এমন কিছু বলি না। ও মা, আসতে আসতে মা, তোমরা গোলমাল করো না, কারণ ওদের দইয়ের ভান নাই। হাসলে হবে না, আমার কথাই তলায় মাল ঢুকে আছে। যদি মঙ্গল করতে গেলে পুরুষ মানুষ চাই, তাছাড়া হবে না। মাথায় চুল থাকলে হবে না, নাড়া মাথা হইতে হবে মাহান্ত। একদিকে খোল বাজবে, দুই দিকে দুটো খোল, আর মাঝখানে করতাল। মাহান্ত যখন নাচতে লাগবে, আসতে ভাই, যখন মাহান্ত নাচতে লাগবে তখন দুম করে ভাঁড়টা ফেলে দেবার, ভেঙে যাবে, তাকেই দৈদ্য মঙ্গল বলে। এটা আবার লাফিয়ে বলছে, গৌর আমার কাঁচা সোনা। আরে তোর আবার গৌর কবে থেকে এলো? পুরুষের ব্রহ্ম খসে, এটা মানুষের জানে, কিন্তু নারীদের আবার গৌর আছে নাকি? উল্টো গান করে দিলেই তো হবে না। যার যেমন ভাব তার তেমন লাভ নাকি বলবে। আবার কেউ কেউ গেয়ে এই যমন হরিদাস পূর্বজন্মে ভগবানকে পরীক্ষা করতে এসেছিল, এমনি এমনি মুসলমানের ঘরে যেতে হয়েছে। ভগবান কৃষ্ণকে পরীক্ষা করার তরে ব্রহ্মা গিয়েছিল বৃন্দাবনের ধারে। ভগবানে যদি আমার কৃষ্ণধন হয়, কিন্তু বৃন্দাবনের রাস্তাতে গরু চড়ায়। এই ভগবান কৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে চড়াতে যেত যা বটে। জায়গাটা কোথা? যাবট। কথা জানেন? 4 চাকাতে গেলে পরে 3 ঘন্টা লাগবে বৃন্দাবন থেকে। তাহলে সেই করে নিয়ে যেতে আমার সন্ধ্যে হতে দেবো, ফিরিয়ে আনতে যেত কি করি রাধে। ভালো মানুষ ভালো, তাছাড়া দেয় পয়সা যার পকেটে থাকে, ঘুরিয়ে থাকে পাকে পাকে। পয়সাতে ভোলে মেয়ে, পয়সাতে বুড়োর বিয়ে, পয়সাতে হাতে গড়ি, পয়সাতে বাবুগিরি, পয়সাতে পান বিড়ি, পয়সাতে গাড়ি চড়ি। পয়সা যখন না থাকে, থালা নিয়ে সালারের বাজারে বাবু দাও, এই হচ্ছে পয়সা। পয়সা না থাকলেও হবে না, পয়সা থাকলেও হবে না। এই ব্রহ্ম কৃষ্ণকে ভগবান বলে মানে নেই, গরু চুরি করেছে।
একবার নয় 9 বার গরু চুরি করেছিল। আর আমি যতবার গরু চুরি করেছি আমি সৃষ্টি করেছি। আবার 9 বার গরু চুরি করার পর ব্রহ্মা যখন আমাকে চিনতে পারলো, ভগবান বলে আমার পদে এসে পড়লো, তুমি যবনোচিত আচরণ করেছো, জন্ম নেবে ব্রাহ্মণে ঘরে, কিন্তু তোমাকে পালিত হতে হবে মুসলিমের ঘরে। জন্ম হবে ব্রাহ্মণের ছেলে রূপে, কিন্তু পালিত হবে তুমি মুসলিমের ঘরে। বলে ঠাকুর আমার উদ্ধারের উপায় 5 বছর পর্যন্ত তোমাকে মুসলিমের ঘরে খাদ্য গ্রহণ করতে হবে, তারপরে হরি নামের দলে তুমি নাম লেখাতে পারবে। অন্যায় করলে তার শাস্তি পেতে হবে বাবা, কিছু করার থাকবে না। মাননীয় জনগণ, তোমাকে জিজ্ঞেস করছি ভক্ত, তোমার জন্য তো আমি অনেক কিছু করলাম। অর্জুনের রথ চালালাম, আপনারা জানেন অর্জুনের আমি রথ ডাকিয়ে দিলাম, মাল বইয়ে দিলাম অর্জুন মিশ্রের, অনেক লোকের অনেক কিছু করে দিলাম জগতের বুকে। প্রত্যেকের কানে কানে আমি গুরু মন্ত্র দিলাম। আচ্ছা বলতে পারো ভক্ত, এই গুরু মন্ত্রটা তুমি কি এমন জিনিস দেখে ভুলে গেলে? সেই জিনিসটা কি? এই গুরু মন্ত্র তো মানুষ ভুলে গেল, আমি গর্তের মাঝখানে দিলাম, আবার বাইরে এসে মানুষ ভুলে গেল। আচ্ছা বলো, কি দেখে ভুলে গেলে? সেই জিনিসটা কি? কি দেখলে পরে ভালো জিনিস মানুষ ভুলে যায়? বাবা সে কথাটা শুনবো, এমন কি জিনিস আছে যেটা ভগবানকে ভুলে হয়ে যাবে বাবা? সে কথাটা শুনব, ভগবানকে ভুলে যাবে সে কথাটা। ব্যাস এইটুকু বলে দিয়ে রাধে। আমার এক কাকা বাবু এসে আমাকে আশীর্বাদ করে গেলেন, আমি আপনাকে কিছু দিতে পারছি না, তবে আমি তেতাযুগে যখন রামরূপে ছিলাম, আমার একটা ভক্ত ছিল যার নাম ছিল মাধব মাঝি, জানেন? গোটা রাত্রি আমার কথা শুনেছে, কথা শুনে সকালবেলায় মাধব মাঝি গোহক চন্ডালের বাড়িতে গোটা রাত্রি ছিলাম। তো রামচন্দ্র ভগবান, লক্ষ্মণ আর সীতা তিনজনেই ছিলেন। তো সকালবেলায় চলে যাবে নদী পার হয়ে, গোহক চন্ডাল ভোরবেলায় এসে গোহককে বলছে, আচ্ছা রাজামশাই আপনার কাছে একটা বর পাবো। বলে কি বর বলতে কি? বলে আপনাকে আমি একদিন বাঘের হাত থেকে বাঁচিয়েছিলাম, তাহলে একটা বর দেবেন বলেছেন, আজকে দেন। বলে কি বর চাই বল? বলে অন্য কিছু বর নয়, এই নদীর মাঝখানে এই ঘাটগুলোর মধ্যে যেন কারো নৌকা না থাকে, শুধু আমার নৌকা থাকবে। বলে কেন বলতে কি? বলে আমার ফুটো নৌকা, ভাঙা ফুটো নৌকা, অন্য নৌকা যদি থাকে তাহলে ভগবান তো আমার নৌকায় চাপবে না। আমার বড় ইচ্ছা একবার ভগবানকে নৌকায় করে চাপিয়ে নিয়ে ওপার। একটু হেসে গোহক চন্ডাল বলে, আচ্ছা তোর ইচ্ছা পূর্ণ হোক। সব নৌকাগুলো সরিয়ে দিলেন। মাধব মাঝি সকালবেলায় উঠে মাঝ নদীতে নৌকাটা লাগিয়ে দিয়ে উল্টো দিকে মুখ করে বসে আছে, আর রাম পিছন দিকে গিয়ে যাও, মাধব তোর ইটা নিয়ে এসো না। 12 বার ডেকেছে, সারা দেয় না। লক্ষণ তীর ধনুক ধরে তার মাধব নৌকাটা ঘুরিয়েছে, নৌকাটা নিয়ে এসে ঘাটের কাছে দাঁড়। রামচন্দ্র জিজ্ঞেস করছে, আচ্ছা মাধব তুমি শুনতে পাওনি আমি এতবার ডাকলাম? বলে তুমি 12 বার ডেকেছো, আমি 12 বারই শুনতে পেয়েছি, সারা দিলে না। বলে তোমাকে খানিক শিক্ষা দিলাম। বলে ভগবানকে তুমি শিক্ষা দিচ্ছ, কি এমন শিক্ষা দেবে? বলে ভগবান তুমি আমাকে মাত্র 12 বার ডেকেছো, তাতেই তুমি বিরক্ত হয়ে গেছো, তোমার ভাই ধনুর্বাণ ধরে নিয়েছে। আমি তোমাকে বোঝাতে চাইলাম ভগবান, তোমার ঘাটে আমরা যেদিন গিয়ে দাঁড়াই, তোমাকে বলতে চাইলাম তুমি যেন সেদিন দেরি করো না। তুমি যদি দেরি করো জীবের বড় কষ্ট হয় গো, তার জন্য তোমাকে আমি বোঝাতে চাইলাম ঘাটে দাঁড়িয়ে থাকতে মানুষের বড় কষ্ট হয়। তোমার ঘাটে যে কেউ যাবে তুমি কথা দাও, যাওয়া মাত্রই তুমি পার করে দেবে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি নৌকাখানা ঘুরিয়ে দাঁড়িয়েছিলাম। ভগবান হাসতে লেগেছে। মাধবী আজ থেকে কথা দিলাম, আমার ঘাটে যখনই যে যাবে তাকে আমি সঙ্গে সঙ্গে পার করে দেব। আমার যে কাকা আমাকে আশীর্বাদ করতে এসেছিলেন, আপনি যেদিন ঘাটে যাবেন
আপনার জন্য ভগবান দাঁড়িয়ে আছে। হরি বাবা, বল হরি বল হরি এই বল। পয়সা জমা করলেই হবে না, দান হচ্ছে মহামূল্যবান জিনিস। আমার বাবাকে একদিন জিজ্ঞেস করছিলাম তোমার কত টাকা আছে, বলে বাবারে আমার বেশি হয় নাই, এই 930 টাকা মতো আমার আছে। বলে বাবা তোমার ব্যাংকে অনেকগুলো টাকা দেখলাম যে, বলে ওগুলো আমার টাকা নয় রে, ওগুলো অহংকারের টাকা। ভগবানের জন্য, ভগবানের সেবায় যে কটা লাগিয়েছি সেই পর্যন্ত আজ পর্যন্ত 930 টাকাই হয়েছে, তার বেশি। বয়স জিজ্ঞেস করছেন, আমি বলছি 52 বছর বয়স হয়ে গেছে। তা তো হয় নাই, যেদিন থেকে গুরুমন্ত্র নিয়েছি সেদিন থেকে হিসাবটা করে আসতে হবে। তবে বয়সটা ঠিক ধরা পড়বে, তাছাড়া বয়স ঠিক জায়গায় আসবে না। ওই দিন থেকে হচ্ছে বয়সের শুরু, যেদিন গুরুর মন্ত্র কানে নিলাম। আচ্ছাই লইয়া ভজে তারে ভগবান নাহি তজে, আর জীব মরে অকরণ। ভক্ত হলেও হবে না, আগে গুরুচরণ আশ্রয় করে যদি আমার কাছে এসে ভজনা করো, আমি তাহলে ভক্তরাই শুধু ভগবানে পাবে, আর এই পার্থিব জগতের জীব জগতেরা ভগবানে পাবে না। এদের কোনো উপায় নাই। একটা নদী চলতে চলতে সাগরে পড়ে, তাই বলে পুকুরের জল সে সাগরে যাবে? আমরা সংসারের মানুষ গণ্ডির মধ্যে আবদ্ধ আছি, পুকুরের জল। আমরা কি কোনোদিন ওই সাগরে যাব না? যাব। কবে যাব? যেদিন বন্যা আসবে। বন্যা এলে সেদিন নদী নালা পুকুর খাল বিল সব এক হয়ে যাবে, গিয়ে বাবা পড়ে যাবে। তাহলে আমরা যদি কোনোদিন কৃষ্ণ নাম নিয়ে বন্যা বইতে পারি, যদি ভগবানের নামে বসে বসে একটু কাঁদতে পারি, সেদিন ভগবান কৃপা করে গেছে আমার হাত ধরে নিয়ে গিয়ে। এইটুকু বলে যাবার বেলায় একটা ছোট্ট ছাই, মানুষ মরছে, মানুষ বাঁচছে, মানুষ যদি কেউ চিন্তা করে মরে যাব, তাহলে বাবা সে কোনোদিন পাপ কর্ম করবে না। ভক্তরে, এই হরিনাম একমাত্র সত্য কথা, আর ভগবানের নাম এটাই হচ্ছে সত্য। এক্ষুনি যদি আপনাদেরকে এসে কেউ এখানে বলে যে সালারে আধার কার্ড নিয়ে চলে যান, 5000 করে টাকা দেবে, এই আসনের একটা লোক থাকবে? সব পালাবে। আর এই যে ভগবানের নাম হচ্ছে, আপনাদের গ্রামে সব লোক এসেছে? তাহলে বাবা ভগবানের দিকে লোকটা কম, টাকার দিকেই লোকটা। এই হরিনামে সত্য ওরে গুরু নাম সত্য, এইটুকু সঙ্গে তোমার যাবে। অসার সংসার মায়ারো আগারে, সকলি পরিয়া রবে। এই হরিনাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু সঙ্গে তোমার যাবে। অসার সংসার মায়া দিয়াগারে, সকলি পুরিয়া রবে। হরি নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু সঙ্গে তোমার যাবে। অসার সংসার মায়া দিয়া
ভেবে দেখো মন তুমি কেউ তো কাটন নয়, স্ত্রী পুত্র কন্যা সকলই তো অভিনয়। ভেবে দেখো রে মন, কেউ তো কারো নয়, স্ত্রী পুত্র কন্যা এ সকলই অভিনয়, এ সকলই অভিনয়। ভাবিয়া দেখেছ কি কোন দিন মুদিবে আখি, ভাবিয়া দেখেছ কি কোন দিন মুদিবে আখি, সেদিন কি কেউ শান্তি হবে। অসার সংসার মায়া নিয়া গানে সকলি পুরিয়া রবে, হরি নামে সত্য গুরু নাম সত্য, এইটুকু সঙ্গে তোমার যাবি। অসার সংসার মায়া নিয়া গানে সকলি পুরিয়া রবে। আমার কাকা জিজ্ঞেস করছে বেল গাছের সৃষ্টি কোথা থেকে হইল। ওটা তো সবাই জানে কাকা, বলার তো কিছু নেই। ধরা দেবী স্তন থেকে শ্রীফলের জন্ম হয়েছিল, একে বেল বৃক্ষ বলে, বেল গাছ। এই নিত্য ধন আর অনিত্য ধন দুটি ধন। কেউ দেখবেন টাকা পয়সা ধন দৌলত প্রচুর কিছু নিয়ে ভাবছে, আর কেউ গোবিন্দকে নিয়ে ভাবছে। এই জগতে বড়লোককে ধনীকে, কৃষ্ণ ধনে যারা ধনী তারাই তো ধনী। টাকা পয়সা ধন দৌলত থাকলেই সে ধনী নাকি? কৃষ্ণ ধনে যে ধনী সেই হচ্ছে বাবা ধনী। কৃষ্ণ নামেই যে বড় লোক। গানে কি বললো? অনিত্য ধন লয়ে করো টানা টানি, ওরে মা অনিত্য ধন নিয়ে করো টানা টানি, নিত্য হরি নাম করো জানা জানি, করো জানা জানি। মুখে বলো হরি নাম মিটবে মনস্কাম, আমি মুখে বলো হরি নাম মিটিবে মনস্কাম, পাইবে বোঝের মাধবে। অসার সংসার মায়া নিয়া গানে সকলি পুরিয়া রবে, হরি নামে সত্য গুরু নাম সত্য, এইটুকু সঙ্গে তোমার যাবি। অসার সংসার মায়া নিয়া গানে সকলি পুরিয়া রবে। এই গানখানা যিনি তৈরি করেছেন তিনি আমার গুরুদেব বুদ্ধনাথ দেবনাথ। আমার গুরুমা যখন দেহ রেখেছিলেন গোড়াবাজারের ঘাটে এই গানখানা তৈরি হয়। গুরুমায়ের দেহখানা জ্বলছে আগুনে চিতার উপরেই, আর গুরুদেব উপরে বসে বসে গানখানা রচনা করছেন। শেষ কলম চালালেন। অধম্বদ্যনাথ কয় লহ নামের রসনায়, এই হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। এই রধম বদ্যনাথ কয় লহ নামে রচনায়, এই হরি
কি আমার হবে হবে মতি পাইব শ্রীমতি কবে দয়া করিবে বোঝে ডিম্বল লোভে অসার সংসার মায়া নিয়া গানে সকলি পরিয়ার আরেকবার মায়েরা বলুন হুরুধ্বনি নামে সত্য গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরিবল হরিবল রাধে নামে সত্য এইটুকু সঙ্গে তোমারে যাবি অসার সংসার মায়া নিয়া গানে সকলি পরিয়ার করবে ওরে মনামা সকলি পরিয়া সকলি পরিয়া মানুষকে তো আর এমনি এমনি বিয়ে করা যাবে না যাবে তাকে পছন্দ হইতে হবে তার বাড়ির সঙ্গে পণ ধন সব ঠিকঠাক হয়ে যাবে তারপরে বিয়ে এমনি এমনি ছেলের বিয়ে হবে না অনেক কিছু ব্যাপার আছে তাহলে আমাকে যখন তোমার পছন্দ হয়েছে আমার তো কিছু দেখেছো তুমি বলো ভক্ত কি দেখে তোমার পছন্দ হলো কি দেখে তোমার পছন্দ হলো আমার কাছে আসতে গেলে 9টা দরজা আছে 9টা সিঁড়ি আছে সেই সিঁড়িয়ে আসতে হয় একটা একটা করে সিঁড়ি পার হতে হয় আর আমার কাছে পৌঁছাতে আরো 7টা দরজা আছে সপ্তম দ্বার পরিহরি বৈঠত মুরারি আমার কাছে আসা অত সস্তা না তোমাকে তো আসতে হয়েছে কেমন করে এলে বেশি কিছু বলতাম না এই যে 9টা সিঁড়ি এই সিঁড়িগুলো পার হতে গেলে বাবা খুব কষ্টের সিঁড়ি তো ভগবান কত সস্তায় তাড়াতাড়ি পাওয়া যাবে তা পাওয়া যাবে না একটু আলোচনা করে আমি তোমার কাছে বসে বসে শুনি কেমন করে এই সিঁড়িগুলো কি মন্ত্র দিয়ে পার হয়ে এলে আমার কাছ পর্যন্ত আর আমার কাছে আসতে গেলে বাবা কয়েকটা দরজা পারে এই দরজাগুলি বা কি করে পেরোলে কি মন্ত্র দিলে আমি একটু শুনি তারপরে তো তুমি আমার কাছে এসে আলোচনা নাকি শেষ কথা বলো এ জগতে কেউ যদি মেয়ের বাড়ি যায় 5টা মিষ্টি কিনে তারা ব্যাগে ভরিয়ে নেয় বাবা আমার মতো গরিব মানুষ থাকে বাবা যারা 5 টাকার বিস্কুট পকেটে নাই তারা ওরে আমার ভক্ত সুজন তোমার কাছে গায় কি নিয়ে আমায় দেখতে এলে বলো তোয়া তুমি আমাকে দেখতে এসেছো কি নিয়ে এসেছো আমার জিনিস এনে আমাকে দিলে তো হবে না তোমার জিনিস এনে আমাকে দিতে হবে নাকি আমার জিনিস আমাকে দিলে ফেরত দিলে হবে না তোমার জিনিস আমাকে দিতে হবে তাহলে কি নিয়ে দেখতে এসেছো আর বেশি যাবে না বলা এই তো প্রথমে পালা আর বেশি যাবে না বলা এই তো প্রথমে পালা পরে পরে দেব আমি আমার কথার যুক্তি শালা পরে পরে দেব আমি আমার কথার যুক্তি শালা আমি অল্পে দিলাম আমি অল্পে অল্পে দিলাম একবার প্রেমানন্দে সবাই বলবো হরি রাধে দিলাম ছাড়ি প্রেমানন্দে সবাই বলবো হরি অল্পে অল্পে দিলাম ছাড়ি সুন্দর সে মূল প্রভু গিরিধারী লাল সুন্দর সে মূল প্রভু গিরিধারী লাল সুন্দর সে মূল প্রভু গিরিধারী লাল সুন্দর সে মূল প্রভু প্রথমে পালা দিলাম
ছাড়ি ভক্ত এসে নেবে ধরি। আমি প্রথমে পাল্লা দিলাম ছাড়ি ভক্ত এসে নেবে ধরি। পরে পরে বাড়াবাড়ি পরে পরে বাড়াবাড়ি করিবে দুটি দল। পরে পরে বাড়াবাড়ি করিবে দুটি দল। সুন্দর শ্যামল প্রভুগিরি ধারিলাম সুন্দর শ্যামল প্রভুগিরি ধারিলাম সুন্দর শ্যামল প্রভুগিরি ধারিলাম সুন্দর শ্যামল প্রভুগিরি ধারিলাম সুন্দর শ্যামল প্রভু। এখন মানুষ জন্ম হতে হতে আগে চিন্তা করছে কি করে বড়লোক হবো, কি খাবো, কোথা পাঠাবো ছেলেকে। এটা তার চিন্তা নয়, চিন্তা হচ্ছে গোবিন্দের নামে আগে পাঠাও, তারপরে অন্য চিন্তা। আমার মুমিন ভাইরা যেমন, এখানে মুমিন ভাই আছে নাকি? 5 বছর বয়স হলেই ছেলেকে যেমন নিয়ে যায় মসজিদে, কলমা পড়ায়, নামাজ শিক্ষা দেয়। আর আমাদের সনাতন ধর্মের মানুষগুলো 50 বছর বয়স পার হয়ে গেছে, হাগো গুরুমন্ত্র নিয়েছো বলে এখনো সময় হয় না। আচ্ছা হবে কবে? হ্যাঁ বাবা, যাওয়ার পরে এ বাঁশি শুনতে গেলে বসে বসে শুনতে হবে, তাছাড়া শোনা যাবে না। আগে শোনাটা কানে নিতে হবে, তবে শোনা যাবে, তাছাড়া শোনা যাবে না। যাদের কোনে কানে আছে শোনা, তারাই শুনতে পাই, তাছাড়া শোনা যাবে না। তাই বলে ওই চাঁদি রূপা সোনা এসব গহনা পড়লে হবে না, আগে উপাসনার গয়না পড়তে হবে। গুরুর বাড়ি গিয়ে গুরুমন্ত্র নিতে হবে, বলে উপাসনা। গুরুমন্ত্র নিয়ে বসে বসে সেই মন্ত্রের উপর উপাসনা করতে হবে, তারপরে বাবা এই শোনায় জিনিস শোনা যাবে, তাছাড়া শোনা যাবে না। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, রাধে বৃন্দাবনে বাঁশি বাজে জয় জয় জয়। এত ডিস্টার্ব করছেন রাধে জয় গুরু জয় নিতাই। এই থাক, আর বাড়ি বাড়ি। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। ও যারে বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই রাধা রানী, রাধা রানী রাধা রানী রাধা রানী
যার বাঁশি শুনে পাগলিনী হইরে এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলি। আবার অষ্ট সখী শিরোমণি হইরে অষ্ট সখী শিরোমণি নব সাজে রে হইরে অষ্ট সখী শিরোমণি নব সাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো 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 সেই যমুনা জল ভরিতে যায় ললনা হইরে এখনো সেই যমুনা জল ভরিতে যাইল না আবারে কদম তলায় সেই ছলনা ভয় কদম তলায় সেই ছলনা কৃষ্ণ আছে রে ভয় কদম তলায় সেই ছলনা কৃষ্ণ আছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে আশা ছিল ওরে মা ওরে মা ওরে মা বেশ, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধু বৃন্দাবনে আবার ভবা পাগলার রয়ে বাঁধনে সাধক ভবা পাগলা রই বাঁধনে মায়ার কাছে রে সাধক ভবা পাগলা রই বাঁধনে মনের কাছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে আরেকবার মায়েরা দাও হলুদ ধ্বনি গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরিবোল হরিবোল রাধে বাঁশি বাজে রে ও জানে বাঁশি শুনে বনে বনে বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে ওরে বাঁশি বাজে রে এখনো বাঁশি